হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম শীতের রোদ মাখা মাখা সকাল নিয়ে। তো দেখো, আমি চলে এসেছি এখন এই বাড়িতে মানে বনগাঁতে। তো এসছি প্রায় 2-3 দিন হয়ে গেছে, কোনো ভিডিও আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে। ভাবলাম চলো আজকের একটা ভিডিও শেয়ার করি। তো দেখো, এখন সকাল প্রায় 8টা-9টা বাজবে, আর এখানে আসলেই আমি একটু ল্যাথখর হয়েই যাই। তো আজকে আমার ফেভারিট আইটেম রান্না হবে, সেটা হলো কচু শাক। তোমরা তো দেখলেই। আর এখানে দেখো একটা পাখি যাচ্ছিল, সেটাই আর কি একটু ভিডিও করছিলাম। আর এখানে আসলে না ভিডিও করার মুডটাই আর কি চলে যায়, মানে সব সময় মনে হয় যে মায়ের সাথে থাকি, বৌদির সঙ্গে থাকি, গল্প টল্প করি, এই আর কি। আর এখানে দেখো কুল গাছ, আমাদের বাড়ির প্রথম কুল গাছ বলতে পারো, কারণ এই কুল আগে কখনো আমাদের বাড়িতে ছিল না। মানে পুকুর ধারে একটা ছিল, কিন্তু সেটাই খুব একটা ভালো হয়নি কুল। আর এখানে প্রচুর কুল হয়েছে। তো এই বছর বেশ স্বাদ করে আর কি একটু কুল খাবো। আর এখানে দেখো বৌদি ভাই রান্না করবে, সেই কারণে রান্না করতে করতে চলে এসছে লঙ্কা গাছ থেকে লঙ্কা ছিঁড়বে বলে, মানে ছিঁড়ছেও। তো হ্যাঁ, আমাদের গাছ হয়েছে 3-4টে, সেখান থেকে আর কি লঙ্কা নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো বৌদি ভাইয়ের বাপের বাড়ি থেকে আর কি মাছ আনা হয়েছিল, চ্যাং মাছ। তো সেটাই আর কি এখানে দেখো জলের মধ্যে খেলা করছে, আর কিছু মাছ মা তুলে রেখেছে, এগুলোই এখন কাটাকুটি হবে, মানে আমি কাটছিলাম আর কি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের কচু বাগান। কচু গাছ কিন্তু এখনও ভালো হয়নি, এখনও অনেকটাই দেরি আছে কচু হতে। তো আমার তো ভীষণই কচু খেতে ইচ্ছা করছিল, কারণ আমি ভীষণ ভালোবাসি এই জিনিসগুলো। আর সেই কারণে এটা কাটা হচ্ছে ফাইনালি, কিছু করার নেই, কচু এখনও হয়নি, মানে আরও অনেক বড় হতো, তার আগেই তুলে ফেলা হয়েছে। এই দেখো পুরো কচুটা এরকম, কিন্তু এর থেকে 4 গুণ বড় হবে, তাহলে বোঝো কত বড় আর কত মোটা। তো কি করব, আর সেই জন্য আর কি ছোটো থেকেই কাটতে হলো, লোভে পড়ে আর কি। কি বলবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো মা কাটছিল আর কি কচু, আর আমার তো মনে হচ্ছিল কখন খাবো কচু আর চ্যাং মাছের তরকারিটা, ভীষণ টেস্টি হয় কিন্তু। তারপরে দেখো অনেক ঘোরাঘুরি করার পর চান দান করে এসে এখন চলে এসেছে দুপুরের খাবার খেতে। এটা হলো বাদাম দিয়ে আর কি কচু শাকটা করা হয়েছে, মানে বৌদিভাই করেছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই রয়েছে চ্যাং মাছ দিয়ে কচুর তরকারিটা, এটাও কিন্তু বেশ টেস্টি টেস্টি খেতে। তো তারপরে দেখো পরদিনকার ভিডিও, এটা আই থিঙ্ক পরদিন হবে, কারণ এটা 3-4 দিন মিলিয়ে ভিডিও। এখানে দেখো মা ডাল বাটছে, এটা হচ্ছে ওই কলাইয়ের ডাল, কলাই ঠিক না, ওই যে বিউলি বলে সেটাই। আর এখানে দেখো বাটিতে রয়েছে দুধ, আর কিছুটা বাটা হয়ে গেছে ডাল। শীতকাল যেহেতু পড়েই গেছে, সেই কারণে পিঠে পুলি রসবড়া এগুলোর চল তো বাঙালিদের মধ্যে থাকবেই, ঠিক সেই কারণেই মা আজকে করছে রসবড়া। ওখানে দেখো ডালটা ফেটিয়ে নিচ্ছে, আর এদিকে হচ্ছে রস। হ্যাঁ, সেই রস তো এক্স্যাক্ট রস তো পাওয়া যায় না, তো এখানে আর কি চিনি দিয়ে রসটা তৈরি করা হচ্ছে। আর এখানে দেখো আমি চাদর ফাদর মুড়ি দিয়ে একেবারে চলে এসেছি ভাজতে আর কি, মানে বড়াগুলো আর কি ভাজতে। তো এখানে দেখো মা আর কি বড়ি কেটে কেটে দিচ্ছিল তেলের মধ্যে, আর আমি একটু একটু করে আর কি সাইড দিয়ে ভাজাগুলো করেছিলাম। তারপর হচ্ছে তেলের মধ্যে দিতে হবে, এটা নর্মালি সবাই জানো। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে শীতকালের এই যে রসবড়া পিঠে পুলি এগুলো খেতে। হ্যাঁ, তবে সব পিঠে কিন্তু ভালো লাগে না, পিঠের মধ্যে আমার যেরকম তেলের পিঠে ভালো লাগে, আর হচ্ছে তোমার কাঁচি পোড়া এটা ভালো লাগে। আর ভালো লাগে না হচ্ছে কুলি পিঠে আর তোমার পাটিসাপটা, এইগুলো কেন জানি না ইদানিং একদমই ভালো লাগে না। ছোটোবেলায় মোটামুটি 1-2টো খেতাম, কিন্তু এখন আর এগুলো অতটাও ভালো লাগে না। খুব খুব জোরাজুরি করলে হয়তো একটা খেতে পারি, অথবা অর্ধেকটা, এরকম হবে। তো দেখো রসের মধ্যে দেওয়া হচ্ছে, আর ফাইনালি এই হচ্ছে রসবড়া আমাদের তৈরি। এটা রসের মানে যে এক্স্যাক্ট যে রসটা হয় সেটা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটার তো পাওয়ার এখন জুড়ি মেরা ভার, তাই না? সব এখন আর এক্স্যাক্ট পাওয়া যায় না। তো যেহেতু ফার্স্ট নিউ ইয়ারটা তো এখানেই কাটিয়েছি, তো সেই কারণে 31টাও এখানে কাটিয়েছি, আর বছরের প্রথম দিনটাও 1 জানুয়ারিটাও এখানেই কাটালাম। সেই কারণে ভাবলাম যে কিছু একটা করা যাক তোমাদের দাদাভাইয়ের জন্য। তো দাদার গাছ থেকে মানে যত রকমের গাছ ছিল, যত রকমের ফুল বলো পাতাবাহারি বলো, সব কিছু থেকে একটু একটু করে নিয়ে আর কি এই ফুলের কি বলবো তোড়া বলবো, বা ফুলের ছোটোখাটো একটা বুকি বলো, ওটাই আর কি বানিয়েছি।
তো দেখো তারপরে বানানোর পরে মা দেখি এই যে কি বলে এটা যেন ধুত্র ফুলের এই বীজগুলো ভাঙছিল। তার কারণ হচ্ছে প্রচুর বীজ হয়ে গেছিলো, দেখে তোমরা বুঝতেই পারলে সেই কারণে। তো তারপরে দেখো সেদিন রাত্রেবেলার এই ভিডিওটা, প্রচুর কুয়াশা, ফার্স্ট টাইম এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না রাস্তার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।